ভগবানের সেবা পূজায় কোন কোন পুষ্প নিবেদন করা যায়? কোন কোন পুষ্প ভগবানের সেবা পূজায় বর্জনীয়? কোন পুষ্প অর্পণ করলে ভগবান শ্রী বিষ্ণু অধিক সন্তুষ্ট হন? কোন পুষ্প অর্পণে ভগবান অধিক ক্রুদ্ধ হন? হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভগবানের সেবা পূজায় আমরা পুষ্প অর্পণ কম বেশি সকলেই করে থাকি। আজকের এই ভিডিওতে আমরা ভগবানের চরণে পুষ্প অর্পণ বিষয়ক সকল কিছু জানতে চেষ্টা করব, তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্কন্দ পুরাণে ভগবানকে পুষ্প নিবেদন বিষয়ে বলা আছে যে সকল পুষ্প শুকনো দলিত অর্থাৎ পায়ের নিচে পিষ্ট এমন পুষ্প, মাটিতে পড়া, গন্ধশূন্য, উগ্র গন্ধযুক্ত, পোকা আছে এই ধরনের পুষ্প এবং যে সকল পুষ্প হাতে লইয়া ভগবানকে প্রণাম করা হয়েছে এই ধরনের পুষ্প দ্বারা ভগবানকে সেবা পূজা করা যাবে না। স্কন্দ পুরাণে আরও বলা আছে যে সকল পুষ্প বাম হাত দ্বারা চয়ন করা হয়েছে এবং যে সকল পুষ্প জলে ডুবিয়ে ধৌত করা হয় এ সকল পুষ্পাদি দ্বারা ভগবানের সেবা অর্চনা করা যাবে না। স্কন্দ পুরাণে এই ভগবানকে পুষ্প নিবেদন বিষয়ক আরও বিভিন্ন তথ্য দেওয়া আছে। যে সকল ব্যক্তি ধূস্তর পুষ্প দ্বারা ভগবানের সেবা পূজা করেন ভগবান তাদেরকে উন্মাদ রোগ প্রদান করেন। বিষ্ণু রহস্য গ্রন্থে বলা হয়েছে যে সকল ফুল অর্থাৎ যদি সাদা ফুলও মাটিতে পড়ে সেই সমস্ত ফুল দ্বারা ভগবানের সেবা পূজা করা যাবে না। অর্থাৎ সাদা ফুল বা কোনো ধরনের ফুল যদি মাটিতে পড়ে সেই ফুল দ্বারা আপনারা ভগবানের সেবা পূজা করবেন না। এছাড়াও যে ফুলের পাপড়ি নষ্ট হয়ে গিয়েছে সেই ফুল দ্বারাও ভগবানের সেবা পূজা করা যাবে না। অনেক সময় দেখা যায় অনেক ফুলের পাপড়ি নষ্ট হয়ে যায়, যা পচে যায়, সেই ফুল দিয়েও ভগবানের সেবা পূজা না করার কথা বলা হয়েছে। এছাড়া বিষ্ণু রহস্য গ্রন্থে আরও বলা হয়েছে যে সকল ফুল আমরা কৃত্রিম উপায়ে ফুটিয়ে থাকি সেই সমস্ত ফুল দিয়েও ভগবানের সেবা পূজা করা যাবে না। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলা হয়েছে অকালজাত পুষ্প বা লাল পুষ্প বা শ্মশানে উৎপন্ন বৃক্ষ থেকে প্রাপ্ত পুষ্প এই সকল পুষ্পাদি দ্বারা ভগবানের সেবা পূজা করা যাবে না। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আমরা জানলাম কোন কোন পুষ্প ভগবানকে নিবেদন করা যাবে না। এখন আমরা জানব কোন কোন পুষ্প আপনারা ভগবানকে নিবেদন করবেন এবং কোন কোন পুষ্প নিবেদন করলে ভগবান অধিক সন্তুষ্ট হন। যাহারা বকুল ফুল এবং অশোক ফুল দিয়া ভগবান বিশ্বপতির পূজা করেন তাহারা চন্দ্র সূর্যের স্থিতিকাল পর্যন্ত বিষ্ণুলোকে বাস করেন। স্কন্দ পুরাণে কথা বলা হয়েছে। যে সকল মনুষ্য চম্পক বা চাপা পুষ্প দ্বারা ভক্তি সহকারে শ্রী হরির পূজা করেন তাহাদিগকে সংসারের আর পুনরায় আসিতে হয় না। দেবেশ্বর শ্রীকৃষ্ণের কদম্ব পুষ্পে যেরূপ সন্তোষ হয় কেতকী বা মালতী কুসুমে সেই রূপ হয় না। শ্রী মাধব কদম্ব পুষ্প দেখা মাত্রই প্রীত হইয়া থাকেন, সুতরাং তাহা দ্বারা পূজিত হইলে যে কিরূপ প্রীত হন তাহা আর কি বলিব। তখন তিনি তাহা সর্ব বাসনায় পূরণ করিয়া থাকেন। সুবর্ণ বর্ণ কদম্ব পুষ্পের দ্বারা যাহারা গোবিন্দের পূজা করেন তাহাদের যম ভয় থাকে না। যাহারা মনোহর কদম্ব পুষ্প দ্বারা ভগবানের পূজা করেন তাহাদিগকে যমালয়ে গমন করিতে হয় না এবং কুজনিতে জন্মগ্রহণ করিতে হয় না। যিনি একমাত্র পদ্ম দ্বারা দেবেশ্বর শ্রী কমলাকান্তের পূজা করেন তাহার অযুত বর্ষকৃত সকল পাপ ধ্বংস হয়। মানব মহাগন্ধপূর্ণ শ্বেত অথবা নীল পদ্মে ভগবান শ্রী অদক্ষজের পূজা করিলে হরিধামে গমন করেন। সুবর্ণদান গোদান ও ভূমিদান না করিয়া কার্তিক মাসে ভগবান শ্রী কেশবকে মালতী পুষ্প অর্পণ করুন। গরুড় পুরাণ। যিনি শ্রী বিষ্ণুর অঙ্গ হইতে ভ্রষ্ট মালতী পুষ্প মস্তকে ধারণ করেন তিনি সকল ধর্মের ফল লাভ করেন। যে ব্যক্তি শ্রী কেশবকে নিবেদন না করিয়া মালতী পুষ্প নিজ মস্তকে ধারণ করেন সে ব্যক্তি সকল ধর্ম হইতে ভ্রষ্ট হন। গরুড় পুরাণ।
মালতীর সমান পুষ্প এবং দ্বাদশীর সমান তিথি শ্রুত হয় নাই, দৃষ্ট হয় নাই, হয় না, হইবেও না। নারদ বলিয়াছেন, একটি মালতী পুষ্পে শ্রীকেশবের যেরূপ প্রীতি জন্মে তাহা সহস্রযজ্ঞ হয় না। গরুড় পুরাণ। যে ব্যক্তি মালতী পুষ্প দ্বারা ত্রিভুবনেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করিবেন, তিনি শ্রীহরি সেই দুর্লভ ধাম লাভ করিবেন, সন্দেহ নাই। স্কন্দ পুরাণ। যিনি ঋতুকালীন পুষ্প দ্বারা শ্রীকৃষ্ণের পূজা করেন, তাহার পরলোক সম্বন্ধীয় ও মনুষ্যলোক সম্বন্ধীয় সকল বাসনা ফলবতী হয়। বিষ্ণু রহস্য গ্রন্থ। জলজি হোক বা স্থলজি হোক, যে কোনো পুষ্প দ্বারাই শ্রীহরির পূজা করিলে মনুষ্য বিষ্ণুলোকে গিয়া সসম্মানে বাস করিবে। স্কন্দ পুরাণ। মল্লিকা, মালতী, জাতি, কেতকী, অশোক, চম্পক, নাগ, বকুল, পদ্ম এবং উৎপল জাতীয় সমুদয় পুষ্প ও অন্যান্য প্রশস্ত পুষ্প দ্বারা শ্রীহরিকে পূজা করিলে মানবগণ প্রতি পুষ্পে 10 সুবর্ণ মুদ্রা অর্পণের ফল লাভ করেন। নৃসিংহ পুরাণ। মনোহর সুগন্ধি পুষ্প যিনি ভগবান শ্রীহরিকে নিবেদন করেন, তিনি ভগবত ভক্ত। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থ। যিনি ন্যায়পথে অর্জিত ধন দ্বারা পুষ্প ক্রয় করিয়া শ্রীকেশবের পূজা করেন, তিনি অধস্তন সপ্ত ও ঊর্ধ্বতন সপ্ত পুরুষকে উদ্ধার করেন। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থ। হে দ্বিজশ্রেষ্ঠ, শুভ্রবর্ণ সুগন্ধি পুষ্প কণ্টকযুক্ত হইলেও অর্পণ করিবে এবং জলজ রক্ত পুষ্প নিবেদন করিবে। স্কন্দ পুরাণ। মালতী, তুলসী, পদ্ম, কেতকী, মণি ও কদম্ব পুষ্প লক্ষ্মী দেবী ও কৌস্তব মুনির মতো কেশবের প্রিয়। স্কন্দ পুরাণ। যে শুক্লবর্ণ পুষ্পে মধ্যভাগে অন্নবর্ণ থাকে, তাহারই নাম শুভ্র শুক্ল। তাহা অতি সুন্দর এবং শ্রীকেশবের অতিশয় প্রিয়। অরণ্যে, জাত, নগরে বা গ্রামে উৎপন্ন কিংবা নিজের উদ্যানের বা বাগানের গাছে থাকা টাটকা ছেঁড়া নয় অসিক্ত কীটাদি জীবরহিত কুসুমের দ্বারা শ্রীহরির পূজা করিবে। নরসিংহ পুরাণ। অর্ক, ধূস্তর, ঝিন্টি, গিরিকণিকা ও কণ্টকারী ফুল ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করিবে না। কুটোস, সলমলি ও শিরীষ ফুল জনার্দন বা শ্রীহরিকে দেওয়া হইলে মহাভয় এবং ধনহীনতা ঘটে। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থ। ভূপতিত, অবিকশিত, ম্লান, শ্বাসদৃষ্ট, জন্তুদৃষ্ট, আঘাতে নিপৃষ্ট হস্ত ব্যতিরেকে অন্য অঙ্গ সংস্পৃষ্ট বা নিন্দনীয় এই সকল ফুল দিয়েও শ্রীহরির পূজা করা যাবে না। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থ। অন্তরে কীটকোষ থাকতে যে সমস্ত পুষ্প দূষিত হইয়াছে, সে সমস্ত ফুল বাসি ও শুকনো, এবং যে সকল ফুলে মাকড়সা জাল তৈরি করিয়াছে, সে সমস্ত ফুল শোভাযুক্ত হলেও ভগবানকে নিবেদনের যোগ্য নয়। পদ্ম পুরাণ। মৃত্তিকায় পতিত পুষ্প, তীব্র গন্ধি ও গন্ধহীন পুষ্প ভগবানকে নিবেদনের যোগ্য নয়। হরে কৃষ্ণ।